সকাল সকাল বানিয়েছি একটু চা এই ওয়েদারটার সাথে খাওয়ার জন্য। এই ওয়েদারটাকে ভীষণ মিস করবো, ভীষণ এই সিনারিওটাকে। জাস্ট তো বলছে ওর গোয়া থেকে যেতে ইচ্ছে করছে না, আমার না যেতে তো হবেই। সকাল সকাল চুলের অবস্থা দেখো, ঠিক করবো, ঠিকঠাক করা হয়নি। নি তো ঘুমাচ্ছে, ও সকালবেলা ইয়ে করে এসেছে একটু বিচে গিয়ে, ওর নাকি ইয়ে করা হয়নি, কি বলে এটাকে, ঢেউয়ের মধ্যে খেলা হয়নি, তাই ও গেল, মানে সকাল সকাল গেছে ঢেউ নিয়ে একটু নাটক করার জন্য। দেখো তো আমি আর যাইনি, কারণ মানে বালির যন্ত্রণা না, ঘরে এসে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করতে আমি তো ধুয়ে দিই, তো আমার একটু অসুবিধা হয়, আমি আজকে আর যাইনি। তো চাটা খেয়ে এখন আমরা যাব হোলি খেলতে। তো হোলি টোলি খেলে তারপর আজকে তো এখান থেকে চেক আউট আমাদের। তো আজকে হচ্ছে 26 তারিখ, সরি আজকে হচ্ছে 25 তারিখ। হ্যাপি হোলি সবাইকে। সবাই জানি খুব ভালোভাবে রং খেলবে আজকে, বা অনেকে তো গতকালকেই খেলেছো, বাড়িতে থাকলেও খেলতাম, আর এখানে তো আমরা খেলবো। বাট এইসব জিনিস না, মানে নিজের ফ্যামিলির মানুষ টানুষ বা পাড়া প্রতিবেশী এদের সাথে খেলতে বেশি মজা। এখানে বিভিন্ন জায়গায় পার্টি শার্টি হবে, বাট আমরা কোনো পার্টি শার্টিতে যাচ্ছি না, ডিস্কোতে যাচ্ছি না, কারণ এই যে আমাদের ম্যাডাম অ্যাডজাস্ট হয় সব জায়গায়, বাট ওই পার্টি শার্টিতে নিয়ে ওকে আর বেশি মানে ইয়ে করতে চাইছি না, যার কারণে ওইসবে যাবো না, আমরা নিজেরাই খেলা করবো আর কি, এই হচ্ছে ব্যাপার। আমি লাগেজ পত্র মানে রেডি করে নিয়েছি, এটা তো যেগুলো আমরা আজকে কালকে ইউজ করবো, এটা এগুলোতে আছে কিছু টুকিটাকি জিনিস, আর এটাতে সব কাপড়, এটা দেবো ইয়েতে, এই লাগেজে দেবো, এটা ইয়েতে দেবো না, হ্যান্ড লাগেজে এটা দেবো না, এটা লাগেজে যাবে। আর ট্রলিগুলো আমাদের হ্যান্ড লাগেজে থাকবে, এটা ওর ট্রলি, এটা এখনও ও গুছায়নি, ওরটা ওই গুছায়, আর আমাদেরটাই মোটামুটি রেডি করে দিয়েছি। এই যে কিভাবে নিয়ে যাব, নিয়ে তো আমি যাবই। তো মন থেকে একটা কথা বলছি, এই জায়গাটাকে না মানে তুলে নিয়ে চলে যেতে ইচ্ছা করছে, এতটা সুন্দর। এগুলো অ্যাকচুয়ালি মোবাইলে এক্সপ্রেস করার মতো না, নিজেরা না দেখলে না বুঝলে, জানি না এর থেকে বেশি অনেক সুন্দর জায়গা অনেকেই দেখেছো, বাট আমার জন্য গ্রিনারি বা ওর জন্য গ্রিনারিও আমরা অনেক দেখেছি, বাট এই জিনিসটা, এই জায়গাটা জানি কি একটা আছে যেটা আমরা দুজনে কেউই মিস করতে চাই না, বা মিস করব দুজনে। কি করা যাবে বলো, এগুলো তো আর আমাদের না। যাই হোক, উঠে গেছে, আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা করে দেন একটু হোলি সেলিব্রেশন করবো। ভেবেছিলাম যে ব্রেকফাস্টের আগে করবো, বাট টিনটিন তো উঠেনি আর করা হয়নি। আর কি বলা ছিল, ও স্কুটি দিয়ে এসে গেছে, তো স্কুটির ভেজালটা শেষ, ব্রেকফাস্ট করবো, হোলি খেলবো, দেন আমরা বেরিয়ে যাব। চলো, মন খারাপ করে করে আসছে ম্যাডাম, না আমার ইচ্ছা। আসো, হ্যাঁ কোকোমেলন ডাকছে, চলো। কোকোমেলন নাকি ওকে ডাকছে। আজকের ব্রেকফাস্ট এই সেমাই দিয়ে ইয়ে বানিয়েছে, উপমা। আর এখানে তো আমাদের বেবি মোটামুটি কোকোমেলন নিয়ে বসে গেছে, কোকোমেলন খেয়েই আছে 4 দিন ধরে। খাও খাও। আসো এদিকে, আসো আমাদের কাছে আসো। টাটা টাটা টাটা। আমাদের হোলি সেলিব্রেশন শেষ, মোটামুটি একটু রং সং খেলে নিয়েছে, এখন বেরিয়ে যাবো। ওই যে মেয়ে আসছে, আসতেই চাইছে না, কান্নাকাটি করছে। তো এখন ঘরে গিয়ে চেঞ্জ করে আমরা চেক আউট করে নেব। আমরা ফাইনালি চেক আউট করে নিয়েছি, এখন যাচ্ছি কোথায় এটা একটু মানে কনফিউশনে আছি। একটা ফোন করছে, ও ফোন করার পর ডিসাইড হবে যে আমরা কোথায় অ্যাকচুয়ালি এখন যাব। তো এই রিসোর্টটাকে ভীষণ মিস করতে চলেছি নাকি? হ্যাঁ কি ফোন ধরেনি?
আচ্ছা যাই হোক, তো এই যে ইনি বেবিরা ড্রেস চেঞ্জ করিনি, আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আঙ্কেল কি করে? আঙ্কেল বু চালায়? আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে, সুন্দর করে খাও। হ্যাঁ এইভাবে কোথাও লাগাবে না, সুন্দর করে খাও। হ্যাঁ ডান হাতে খাও। তো বারকা, তো আমরা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ফাইনাল হয়েছে। আমরা কোথায় যাচ্ছি? আমরা আমাদের ডিসিশন হয়েছে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি এখন ক্লাব মাহিন্দ্রার এমারেল্ড পাম রিসর্টে। তো দেখা যাক, ও আগে একবার দেখেছিল যে যদি মেম্বারশিপ নেয় তো নেবে, ওইটার জন্য আসা। তো দেখি ওইখানে নাকি হোলিরও খুব সুন্দর ডেকোরেশন করেছে, দেখা যাচ্ছে। চলো চলো, ভিতরটা বেশ সুন্দর। ওই যে চলে যাচ্ছে কি, ও ওইখানে আছে, আসো 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 আসো, চলো 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 চলো। মেয়ে আমাকে নাচিয়ে ছাড়ছে, ইনি এদিকে আসো। ও আসো মামাম, মামাম আয় না, এখন আমরা পুলে নামবো হোলি খেলতে, আসো। ও ডিরেক্ট ওই পুলে যাওয়ার জন্য পাগল হয়ে আছে। এই যে এখানে সুন্দর হোলির অ্যারেঞ্জমেন্ট করা আছে। ম্যাডাম ইনি এখন শশা নিয়ে বসেছে লাঞ্চ, ওর জন্য খিচুড়ি অর্ডার দিয়েছি। আমাদের মোটামুটি শেষ, ওরও চলছে। ছিল আমাদের কমপ্লিমেন্টারি, লাঞ্চ করছি, করে দেন একটু নট কমপ্লিমেন্টারি মেম্বারশিপ নেওয়ার পর, হ্যাঁ ও মেম্বারশিপ নিয়েছে ক্লাব মাহিন্দ্রার, নেওয়ার পর মানে কমপ্লিমেন্টারি লাঞ্চ বলতে পারো। লাঞ্চের দাম হ্যাঁ 6 লাখ, মানে এক কথায় ও বলছে, বলা যেতে পারে যে একটা লাঞ্চের দাম ডট 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 আর কি, যেটা বলা মানে বোঝার বুঝে না। ও তো মেম্বারশিপ নিয়েছে, তো লাঞ্চ করে দেন আমরা পুলে একটু এনজয় করবো, দেন তারপর এখান থেকে বেরোবো। প্ল্যান পুরো চেঞ্জ হয়ে গেছে, সবজি কাটাকাটিও চলছে। তো মোটামুটি আমাদের হোলি খেলা, হোলি আর কি জলের মধ্যে ইয়ে নিয়ে রং টং নিয়ে একটু খেলা। আর ইনি তো অ্যাকচুয়ালি উঠতেই চায় না জল থেকে, জল একবার পেলে। তো একটু খেলাখেলি করে মোটামুটি আবার স্নান পান করে এখন যাচ্ছি হচ্ছে আমাদের মানে আজকের ডেস্টিনেশন ওই ক্যালাঙ্গুটে একটা হোটেলে। তো হোটেলটার নাম ভুলে গেছি আমি, সত্যি কথা। এই ক্যালাঙ্গুটের হোটেলটার নাম যেন কি, ও আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে সিঙ্ক বিচ রিসোর্ট। ওইটা এক রাতের জন্য, ওইটার মধ্যে এই পুলসুল আছে, বাট ওইগুলো তো আর আমাদের কিছুই করা হবে না। আমি মাথা মুছছি আমার টি শার্ট দিয়ে, কারণ ব্যাগ থেকে বের করা একটা টাফ জব হয়ে যাচ্ছে। আর ইনিটা জলে টলে খেলে একদম কি অবস্থা করেছে দেখো। ড্যাডার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আমার এখনো বাকি। হ্যাঁ আমি চলে যাব, ঠিক আছে টাটা। তো ফাইনালি আমরা পৌঁছেছি আমাদের এই রিসোর্টে। এটা একদম মানে মোটামুটি আর কি, আমার কাছে ভালো লাগেনি বললেই চলবে। তো আগেই বলেছিলাম এটা তো জাস্ট একটা রাতের জন্য, তো তার কারণে আর ওই আমরা দেখিও নি ভালোভাবে যখন বুক করা হয়েছে আর কি। তো লিপস্টিকের কি অবস্থা, ওর অ্যাকচুয়ালি কি হয়েছে, শরীরে একটু খারাপ হয়ে গেছে। এই এখন এই যে এখন শুয়ে আছে, ওই ওই যে হঠাৎ করে দুপুর মানে এরকম ভাবে তো পুকুরে স্নান করে অভ্যাস নেই ওর। অ্যাকচুয়ালি কি হয়েছে, হঠাৎ করে নেমেছে তো ইয়েতে মানে লাঞ্চের পরই ওর মেবি শরীরটা একটু ওই মাথাটা একটু ঘোরাচ্ছে। আর ঘুম টুমেরও তো ঠিক ঠিকানা নেই, আর রাতেরবেলাও ঘুমায় না, বসে বসে সিরিজ দেখে। তো সব কিছু মিলিয়ে এখন শরীরটা একটু খারাপ করে ফেলেছে। খারাপ বলতে কি মাথায় ঘুরছে। তো আমি বলেছি একটু শুয়ে থাকো, চাটা বানিয়ে দেওয়ার কথা বলছি, বাট ও চা খাবে না। তো এখন আমি একটু ফ্রেশই আছি, আলাদাভাবে ফ্রেশ হওয়ার কিছু নেই। ওর শরীর ভালো লাগলে সন্ধ্যার দিকে বেরোবো, না হলে তো এইভাবেই সন্ধ্যাটা কাটিয়ে দেবো। আর লিপস্টিকের অবস্থা দেখো নেই আর এদিকে। আর এদিকে এখানে একটা পুল আছে এই ইয়েতে রিসোর্টে, ওই যে পুল। তো আমরা তো আর এখানে ভুলেও নামবো না, এটাকে একটু ট্যাপ দিয়ে বসিয়েছি, না হলে এখন আর বাবাকে যন্ত্রণা দেবে। একটু পেছনে আসো দেখি, তুমি পেছনে যাও, পেছনে যাও ইনিমা, পেছনে যাও। এই হচ্ছে চা, আমি এখন একটু চা খাবো। এই তুমি চা খাবে একটু?
না তাও খাবে না। বাজে হচ্ছে 7:30, আমরা ফাইনালি বেরোচ্ছি। এ মা দেখো অবস্থা, তুমি এটাকে এগুলো দিলে কেন? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, চলো চলো। ছি, ফেলে দাও। খাবে? কি খা? এই ড্রেসে তো পড়বে। খা খা, খাস না খেলে না খাবে, ছাড়ো। কেন দিলে তুমি? কি অবস্থা? ওর বলো আমার বলো কারুরই এই প্রপার্টিটা একদম ভালো লাগেনি। এত এই কিন্তু নামে না, লিফটটাও একদম জঘন্য। ব্রিটিশ আমলের লিফট। ব্রিটিশ আমলের লিফট না, আমি যদিও ব্রিটিশ আমলের লিফট দেখিনি, যাই হোক ভালো লাগেনি। যাও 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 যাও। এই তো অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা জিনিস পুল দেখিয়েছি, উপর থেকে যেই পুল দেখিয়েছিলাম ওইটা ওই রিসর্টের, আর আমরা এখন মানে এই রিসর্টের পুলটা হচ্ছে সামনে। চলো দেখি কি আমরা। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ ধা ধা, সব জায়গায় তো নৃত্য গান সবকিছু আছে। অ্যাকচুয়ালি ওইখানে থেকে এসে এটাকে মানে একদম জঘন্য লাগছে। এই যে এটা হচ্ছে এই প্রপার্টির পুল। পুল এখানে হচ্ছে বার আর কি মোটামুটি। হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি কিছুই বুঝতে পারছি না কোন দিকে যাব, আর দেখা যাক এটা কি মার্কেট। আমরা যদি আরো আগে বেরোতাম তাহলে স্কুটি নিতাম, 2 ঘন্টার জন্য আর স্কুটি ফুটি নেওয়ার ইচ্ছে নেই। তাও দেখছে যদি পায় তাহলে স্কুটি একটা নেবে, স্কুটি নিলে সুবিধা হবে আর কি, কারণ এখান থেকে বিচ হচ্ছে 1.8 কিলোমিটার, আর মার্কেট টার্গেট কোনো কিছু খুঁজে পাচ্ছি না। দেখা যাক। ওই যে আমরা স্কুটি পেয়ে গেছি, 2 ঘন্টার জন্য নিয়েছি। বেবি আমার কাঁধে মাথা ফেলে দিয়েছে। এই বেবি, এই বেবি কি হয়েছে বলো, কি হয়েছে? কি হয়েছে? উলি বাবা, ভয় পেয়েছো? ভয় পেয়েছো? আমরা এখন বুঝাবো তো। ও মামা কত লাইট, সামনের দিকে কত লাইট। আমরা এখন বুঝাবো। এ মামা দাদাকে বলো, দাদা লেটস গো। আবার 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 এদিকে এদিকে, দাদাকে বলো লেটস গো, লেটস গো বাবা। চলো চলো চলো। অন্ধকার। ফাইনালি আমরা এসেছি কালাঙ্গুট বিচে। দাঁড়াও মা, সোজা হয়ে দাঁড়াও। এত ক্রাউড, এত ক্রাউড। এই লেগে যাবে, এই স্ট্যান্ডটা তুলো। এই হচ্ছে কালাঙ্গুট মার্কেট, যেটাতে আমরা আগের বারও এসে গিয়েছিলাম। এইখানে ভিড়টা বোঝা যাচ্ছে না, সামনে এত ভিড়। স্যার খাচ্ছে এখন, কি খাচ্ছে? জুস খাচ্ছে। আর ইনি কি করছে? শান্তিনীর। এইদিকে দেখো, ভয় দেখাচ্ছে, কিভাবে ভয় দেখায় দেখো। আমরা এখানে একটা শপে এসেছি, এখানে মোটামুটি সেল চলছে। এগুলো সব 30 করে, এখানে 50 করে এরকম। তো মোটামুটি বেশ কিছু জিনিস নিয়েছি। এই যে এগুলো গিফটিং পারপাস, আর আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। বাট এখানে মানে যদি আটকে যাই, এই শপে আটকে গেলে আজকে আর মানে ইয়ে হবে না, 10টার ভিতরে স্কুটি দিতে পারবো না, রুমেও যাওয়া হবে না। আর ইনি তো মোটামুটি সব নিয়ে নিচ্ছে হাতে, সব। তাই এখান থেকে তাড়াতাড়ি বেরোনো দরকার। এই যে দেখো ব্যাগস আর ব্যাগস, এগুলো আমি কালকে নিয়ে নিয়েছি। দিদি কিতনা? 250। এইসব হচ্ছে 300 করে। তো ব্যাগ আর ব্যাগ, দারুণ সুন্দর সুন্দর ব্যাগ আছে, কালকে নিয়ে নিয়েছি সাউথ গোয়া থেকে। এগুলো তো আরো সুন্দর, আমি একটা নিয়েছি। আমরা এসেছি এখন ডিনার করতে, লাস্ট ডে গোয়াতে। আগের বারও মানে আমরা তো এখন নর্থ গোয়াতে আছি, আগের বারও এই ব্রিটোজে এসেই খেয়েছিলাম, এবারও এসেছি। তো এটার এমবিএসটা মোটামুটি ভালো, একদম সমুদ্রের কাছেই ওরা টেবিল লাগায়। তো আমরা উপরেই বসছি, এই যে বেবি বসে আছে।
ডিনার আও বিরিয়ানি আর চিকেন কারি সামথিং এটা কিছু নাকি রায়তা এটা কি হ্যাঁ চিকেন কারি আর ওর জন্য দুটো রুটি দিয়েছে এটা কি আমি জানি এটা কি প্রনের কি ও আচ্ছা কমপ্লিমেন্টারি ওটার সাথে আমাদের ডিনার তো শেষ এখন আমরা এই হচ্ছে বাগা বিচের মার্কেট চলে এসেছি আমরা এই যে গাগাবু আসবে কিন্তু আমি বারবার না করছি তোমাকে এদিকে আসো চলে আসো এদিকে উঠো এদিকে রুম এইদিকে তো মাম আমাদের রুম এইদিকে চলো আসো আস্তে 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 চলো চলো হ্যাঁ চলে আসবে গাগা আমরা চলো তো কালকে আমাদের 6টায় বেরোতে হবে তার জন্য আজকে এখন বাজে হচ্ছে 11টা আরও আগে আসার কথা ছিল একটু তো লেট হয় বলো এত মার্কেট কম্পারেটিভলি সাউথ গোয়া থেকে নর্থ গোয়াতে জিনিসের দাম অনেক কম মানে অনেক রিজনেবল আর সাউথ গোয়াতে বেশি অনেক বেশি দাম তো আমরা এখানে এসে টুকটাক মার্কেটিং তো করেছি আর তোমার এত জিনিস আর এত আর একটা মেলা বসেছে জানো ব্যাগ জুয়েলারি কত কি টাইম যদি হাতে থাকতো অনেক কিছু নিয়ে যেতাম বাট টাইম তো নেই আর এগুলোতে ঢুকলে আধ ঘন্টা 1 ঘন্টার আগে তুমি বেরোতে পারবে না যার কারণে আমরা মানে আমি ঢুকিনি আর কি আমাকে বলেছিল একবার যাও ঢুকো আমি বলেছি না এখন ঢুকলে আমার অনেক টাইম লাগবে তারপরে স্কুটিও ব্যাক করতে হতো স্কুটি আমরা 10:30 পর্যন্ত নিয়েছিলাম তাও 11টা বাজে স্কুটির দাদা ফোন করছিল যে কখন দেবো হ্যাঁ আমি সিঁড়িতে বাবা আমি একা একা লিফটে উঠিনি আমার না একটা ইয়ে আছে এই প্রবলেম আছে আমি লিফটে উঠতে ভয় পাই প্রচণ্ড ভয় পাই আমার যেন মনে হয় এখন যদি আটকে যায় আমি কি করবো আমার দম বন্ধ হয়ে যাবে বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় তার জন্য আমি দেবে আচ্ছা তার জন্য আমি একা একা লিফটে উঠি না কখনোই উঠি না এই হচ্ছে ব্যাপার আর এখানে লিফট আরও যে ডেঞ্জারাস আমি নেই সকালে আমরা 6টায় বেরোবো তার জন্য কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট থাকে এটা নাকি পার্সেল করে দেবে তো এটা একটা ভালো ইয়ে কটায় বেরোবো আমরা 6টা 6:30 আচ্ছা 6:30 থেকে 6:30